ঠাকুর 11 বছর বয়সের সময় ব্রজধাম থেকে মথুরায় চলে আসলেন। কংসকে বধ করার পরে কারাগারের ভিতরে বন্দী নিজের গর্ভধারিণী মাতা পিতাকে উদ্ধার করলেন। আমার সুসন্তানী যদি থাকেন তা কারাগারে বন্দী মাতা পিতাকে উদ্ধার করেন, আর যদি কুসন্তান থাকেন না তা নিজের সাধক মাতা পিতাকে কারাগারের ভিতরে বন্দী করেন। সুসন্তানী কে ছিলেন? আমার ঠাকুর কৃষ্ণ। আর কুসন্তানী কে ছিলেন? কংস। নিজের পিতা উগ্রসেনকে কারাগারের ভিতরে বন্দী করে রেখেছিলেন। মা, যদি কুসন্তান আসে না তা মাতা পিতার বৃদ্ধ বয়সে দুঃখের কারণে কুসন্তান হয়। আর যদি সুসন্তান আসেন না তা মাতা পিতার জীবন হাসতে হাসতে চলে যায়। আজকে কৃষ্ণ তিনি অট্টালিকার পরে বিরাজমান হয়ে বিভোর হয়ে কাঁদছে। বলরাম তিনি বলছেন, কৃষ্ণ রে তুমি কাঁদছো কেন? কৃষ্ণ বলছেন, দাদা ওই দেখো একটি গাছের সঙ্গে একটি গাভী বাঁধা আছে, আরে ওই গাভীর সম্মুখে হারা ভরা ঘাস পড়ে আছে। কিন্তু দাদা ওই গাভীর বাছুর মালিকে একটু আড়ালে বেঁধে রেখেছেন। তাই গাভী নিজের সন্তান গৃহে ওই যে ডাকছে, দেখো কেমন ভাবে। গাভীতে কয়েকবার ডাকার পরে বাছুরে সাড়া দিচ্ছে। কৃষ্ণ তিনি বলছেন, দাদা আমার মনে বলছে আমার মা যশোদা, আমার নন্দ বাবা তারাও কাঁদছেন। এমন সময় মা দৈবকী তিনি সুন্দর সুন্দর রান্না করে স্বর্ণ থালে প্রসাদ গুছিয়ে নিয়ে এসেছেন। কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ প্রসাদ পেয়ে নাও। মা দৈবকী বলছেন, আমার এই জগতে মায়ের হাতের রান্না প্রসাদের সমান স্বাদিষ্ট কোনো প্রসাদ নয়। আজকে কৃষ্ণ বড় আনন্দ পাচ্ছেন, মা প্রসাদ তৈরি করেছেন নিজে হাতে। আর স্বর্ণ থালে প্রসাদ রেখে কৃষ্ণর সম্মুখে রেখেছেন। আর মা দৈবকী বলছেন, এ কৃষ্ণ আমি যে তোর মা গর্ভধারিণী মা, যে রাতের বেলায় জন্মগ্রহণ করেছিস বাবা, সেই রাতের বেলায় তুই আমার থেকে যশোদার কোলে গিয়েছিস। যশোদার কোলে বড় হয়েছি, যশোদার কোলে খেলাধুলা করেছিস।
যশোদাই তোকে লালন পালন করেছে, আদর করেছে, কিন্তু আমি যে তোর গর্ভধারিণী মা হয়ে একদিনও তোকে আদর করতে পারি নাই। আজকের আমার জীবনে সেই সুবর্ণ সুযোগ এসেছে। আমি সুন্দর সুন্দরী করে রান্না করেছি বাবা, প্রসাদ পেয়ে নাও। জানি না মা, কৃষ্ণ তিনি প্রসাদের দিকে তাকিয়ে বড় আনন্দ পাচ্ছে। মা, কৃষ্ণ তিনি দেখছেন যে ওই স্বর্ণ থালির মাঝখানে মাখনে মিশ্রি রাখা আছে, আর ওই মাখনে মিশ্রি দেখে কৃষ্ণ তিনি বেবর হয়ে কান্না করছে, বেবর হয়ে কান্না করছে। মা দৈবকী তিনি বলছেন, কৃষ্ণ কৃষ্ণ আমি কোনো ভুল করেছি বাবা, তুমি কেন কাঁদছো কৃষ্ণ? কৃষ্ণ কথা বলতে পারছেন না। এমন সময় মা দৈবকী ছুটি দিয়ে বসুদেবকে বলছেন, আমি জানি না কি ভুল করেছি, আমি সুন্দর সুন্দর রান্না করে কৃষ্ণের সম্মুখে তুলে ধরেছি, আর ওই প্রসাদের দিকে তাকিয়ে আমার কৃষ্ণ বিভোর হয়ে কাঁদছে। এমন সময় বসুদেব এসেছেন, এসে বলছেন, কৃষ্ণ কেন কাঁদছো বাবা? কিন্তু কৃষ্ণ কথা বলতে পারছেন না। বাবা, বসুদেব তিনি ছুটতে ছুটতে নিজের ভাইয়ের সন্তান কৃষ্ণ নিজের কাকার সন্তান উদ্ধবের কাছে গিয়েছেন। উদ্ধবের কাছে গিয়ে বলছেন, উদ্ধব, উদ্ধব রে, আমি জানি না কৃষ্ণ কেন কাঁদছে, তুমি তো অত্যন্ত জ্ঞানী উদ্ধব, তুমি সমস্ত দেবতাদের গুরুদেব বৃহস্পতির শিষ্য, তোমার মতন জ্ঞানী জগতে কেউ নাই। তুমি তোমার জ্ঞান দ্বারাই আমার সন্তানী কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করো কেন কাঁদছে। উদ্ধব ছুটতে ছুটতে কৃষ্ণের সম্মুখে এসে দেখছেন কৃষ্ণ স্বর্ণ থালির দিকে তাকিয়ে বিভোর হয়ে কাঁদছে, আর অশ্রু ঝরে মাটিতে পড়বে এমন সময় উদ্ধব তিনি হাত পেতে দিয়েছে। হাত পেতে অশ্রুকে নিজের মস্তকে ধারণ করে দুই হাত জোড় করে বলছেন, ঠাকুর, হে গোবিন্দ, আপনি যে ভগবান, আপনাকে মায়া মোহ স্পর্শ করতে পারে না, কিন্তু আপনি কেন কাঁদছেন? কেন কাঁদছেন ঠাকুর? ওই চোখের অশ্রু যদি মাটিতে পড়ে এই ধরাধাম ভেসে যাবে, এই ধরাধাম ডুবে যাবে, কেন কাঁদছেন? কৃষ্ণ নিজের পক্ষে হাত দিয়ে কি বলছেন জানেন? উদ্ধব, দেখো আমার মা দৈবকে সুন্দর সুন্দর রান্না করেছে, কিন্তু তাকে দেখো মাঝখানে মাখনে মিশ্রি রেখে দিয়েছেন আমার মা। ওরে উদ্ধব, আজকের আমার মা যশোদার কথা মনে পড়েছে। উদ্ধব, যেদিন থেকে ব্রজধামে ছেড়েছি সেদিন থেকে মাখনে মিশ্রি আমি পাই নাই। আজকের আমার মা যশোদার কথা মনে পড়েছে। উদ্ধব, আজকে আমার পিতা নন্দ বাবার কথা মনে পড়েছে। উদ্ধব, আমার নন্দ বাবা কোথাও যেতে আমি ছুটি দিয়ে আমার বাবার পাদুকা মস্তকে ধারণ করে আমার নন্দ বাবাকে আমি পরিয়ে দিতাম। আমার নন্দ বাবার কথা মনে পড়েছে। উদ্ধব, আজকের আমার সেই গোপীদের কথা মনে পড়েছে। উদ্ধব, আজকের আমার সেই ব্রজবাসীদের কথা মনে পড়েছে। উদ্ধব,
উদ্ধব, আমি যে সময় ব্রজধাম ছেড়ে আসবো না, সেই সময় আমার মা যশোদা আমাকে নিজের পক্ষে জড়িয়ে ধরে বলেছিলেন, এ কৃষ্ণ, তুই ওই মথুরায় যাস না বাবা, ওই কংস ভালো না। সেদিন আমার মা যশোদার হাতে হাতে দিয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম, ও মা, আজকে আমাকে যেতে দাও, আমি পরশুদিন ফিরে আসবো। ওরে উদ্ধব, কত পরশু চলে গিয়েছে, আমি ফিরে ওই ব্রজধামে যাই নাই। আমি সেদিন আমার মা যশোদার সঙ্গে আমি হাতে হাতে রেখে প্রতিজ্ঞা করেছিলাম, আমি মিথ্যা প্রতিজ্ঞা করেছিলাম। আমি আমার মা যশোদার সঙ্গে আমি মিথ্যে কথা বলেছিলাম। উদ্ধব, আমার মা যশোদা যদি জানতে পারতেন যে কৃষ্ণ আর ব্রজধামে আসবে না, আমার মা যশোদার সঙ্গে সঙ্গে শরীর ছেড়ে দিতেন। আমার মাকে বাঁচানোর জন্য আমি সেদিন মিথ্যে কথা বলেছিলাম। উদ্ধব, আমি সেদিন মিথ্যে কথা বলেছিলাম। আমার মনে বলছে, আমার মা যশোদা তিনি ওই স্বর্ণ থালে মাখনে মিশ্রি রেখে হাতে করে নিয়ে ওই পথের দিকে, মথুরার দিকে তাকিয়ে আছেন, আমার কৃষ্ণ কবে আসবে আর আমি নিজে হাতে খাইয়ে দেবো। আমার মা মনে হয় দাঁড়িয়ে আছে। আমার মা যশোদার পিছনে আমার নন্দ বাবা দাঁড়িয়ে আছে, আমার প্রিয় কাজ। আমি যে সময় মথুরা থেকে, আমি মথুরায় আসবো না, ব্রজধাম থেকে যে সময় গোপীগণে জানতে পারলেন আমি ব্রজধাম ছেড়ে মথুরায় চলে যাচ্ছি, সেদিন গোপীগণ সকলে পথের পরে শয়ন করছিলেন আর উচ্চস্বরে আমার কাকা অক্ষরিজির সঙ্গে বলছিলেন, অক্ষরিজি, আমাদের গায়ের পথ দিয়ে রথ চাপিয়ে দাও, সর্বপ্রথম আমাদের মৃত্যু হয়ে যাক, তারপরেই আমাদের প্রাণীকে নিয়ে যাবে। আমাদের সকলের প্রাণী তো কৃষ্ণ, আমাদের সকলের প্রাণী কৃষ্ণ। সেদিন আমি বলেছিলাম, রথের পরে বিরাজমান হয়ে বলেছিলাম, গোপীগণ, পথ ছেড়ে দাও, পথ ছেড়ে দাও। সেদিন রাধারানী অন্যদিকে ফিরিয়ে তাকিয়ে দাঁড়িয়ে বলছিলেন, ওরে গোপী, তোরা কেউ পথ ছাড়িস না রে। এই কৃষ্ণ যদি একবারে ব্রজধামে ছেড়ে চলে যায় আর আসবে না। তোরা কেউ পথে ছাড়িস না রে গোপী, তোরা কেউ পথে ছাড়িস। সেদিন আমি রথের পরের থেকে নেমে রাধার সম্মুখে দাঁড়িয়ে আমি বলেছিলাম, ও রাধে, রাধে, আমাকে যেতে দাও, আমি পরশুদিন আসবো। সেদিন আমার রাধা রানী বলেছিলেন, এ কৃষ্ণ, এ কৃষ্ণ, আমি তোকে চিনি, তুই যদি একবারে চলে যাস না আর ফিরে আসবি না, তুই চলে গেলে আর আসবি না। সেদিন আমি দুই হাতে জোড় করে রাধা রানীকে বলেছিলাম, ওরে উদ্ধব, তুমি হয়তো জানো না, হয়তো এই জগৎবাসী কেউ জানেন না, আমি রাধা নামে দীক্ষিত, রাধা আমার গুরু। আমি সকলের সময় তো রাধা নামই জপ করতে থাকি। উদ্ধব, রাধা নামই জপ করতে থাকি। সেদিন আমার সব থেকে প্রিয় বাসুদেব
আমি রাধা রানীর হাতে তুলে ধরে বলেছিলাম, রাধে তুমি এই বাঁশুরিকে রাখো, আমি পরশুদিন ফিরে আসব। সেই দিন তুমি আমার বাঁশুরিকে আমাকে ফিরিয়ে দিও। তাই রাধা রানীর সঙ্গে আমি প্রতিজ্ঞা করে চলে এসেছিলাম। আমার মনে বলছে ওই মধুবনের ভিতরে সমস্ত গোপীগণের সকলে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাজ। গাভীগণ, তরুলতা, পশু পক্ষী সকলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাজ। উদ্ধবরে তোমার মতন জ্ঞানী না জগতে এসেছে না আসবে। তুমি তো খুব জ্ঞানে রাখো, তুমি তো প্রত্যেকটা পশু পক্ষীর ভাষা বোঝো। তুমি তোমার জ্ঞান দ্বারা ওই গোপীদের, আমার নন্দ বাবা, আমার মা যশোদা সকলকে বুঝিয়ে আসবে যে আমি মথুরায় খুব ভালো আছি। উদ্ধবে তিনি বলছেন, হে ঠাকুর, মথুরা থেকে ব্রজধাম তো বেশি দূর নয়, সকালে গেলেই বিকালে বেলায় ফিরে আসবেন। আপনি রথে নিয়ে যান না, আর রথে চেপে আপনি চলে যান। যে গুরুজি যে রথ নিয়ে গিয়েছিলেন, ঠাকুরই তিনি বলছেন, উদ্ধবরে আমি আর ওই ব্রজধামে ফিরে যাব না। উদ্ধব, একদিন আমি রাধা কুঞ্জের থেকে ব্রিজারি কুঞ্জে প্রবেশ করেছিলাম। আরে ব্রিজারি কুঞ্জে আমি বিশ্রামে ছিলাম। আরে ব্রিজারি কুঞ্জের দাঁড়িয়ে ছিলেন আমারই ভক্ত, আমারই শাখা শ্রীরাম। এমন সময় রাধারানী তিনি ছুটতে ছুটতে ওই ব্রিজারি কুঞ্জের দরজায় এসে দাঁড়িয়েছিলেন। আর রাধারানী ওই শ্রীরামকে বলছিলেন, শ্রীরাম পথে ছাড়ো, আমি কৃষ্ণের সঙ্গে দেখা করব। তাই সেদিন শ্রীরাম বলেছিল কি জানো উদ্ধব, হে রাধে, হে রাধা, আমার ঠাকুরের বিশ্রামে আছে, আর তুমি যদি এখন প্রবেশ করো না, তা বিশ্রাম নষ্ট হয়ে যাবে। তুমি ভিতরে প্রবেশ করবে না রাধে। আর রাধারানী সেদিন জোর করে বলেছিলেন, শ্রীরাম আমি ভিতরে প্রবেশ করবই করব। সেদিন শ্রীরাম বলেছিলেন, ও রাধে, যদি আমার এই জীবনও চলে যাই, ভিতরে প্রবেশ করতে তোমাকে দেব না। তাই রাধারানী অত্যন্ত ক্রোধিত হয়ে ওই শ্রীরামকে অভিশাপ করে দেন। কি বলে জানো উদ্ধব? রাধারানী তিনি বলছিলেন, শ্রীরাম আমার নাম রাধা, তুমি হয়তো আমাকে চেনো না শ্রীরাম, আজকে তুমি আমাকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছ না, আমি তোমাকে অভিশাপ করছি। যা, তুই রাক্ষস কুলে জন্মগ্রহণ কর। হে শ্রীরাম, তুই রাক্ষস কুলে জন্মগ্রহণ কর। সেদিন শ্রীরাম দুই হাতে জোড় করে বলেছিলেন, হে রাধা, হে রাধে, সূর্য কোনদিন পশ্চিম দিকের দিকে উদয় হতে পারে, কিন্তু রাধারানীর অভিশাপ কখনো উল্লঙ্ঘন হতে পারে না। আমার ঠাকুর, আমার গোবিন্দ তিনি বিশ্রামে আছে, তাই আমি তোকে মানা করেছি। তুই
তুই আজকের অকারণে তুই আজকের রাধারানী হে রাধে তুই আমাকে অভিশাপ করেছিস। তা আমি শ্রীরাম তোকে অভিশাপ করছি হে রাধে, আমি যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকি, আমি যদি আমার কৃষ্ণর বন্ধু হয়ে থাকি, শাখা হয়ে থাকি, তা আজকের আমি রাধে তোকে অভিশাপ করছি, যা 100 বছরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবি, কৃষ্ণ হারা হয়ে থাকবি, তোকে আমি অভিশাপ করছি। সেদিন আমার ভক্ত শ্রীরাম অভিশাপ করেছিলেন রাধা রানীকে, ওরে উদ্ধাব আমি ভক্ত ডোরে বাঁধা, ভক্ত দিলে পাই না দিলে সেদিন উপবাসে যায়। আমি যদি ব্রজধামে যাই তে প্রেমময়ী রাধা রানীর সঙ্গে দেখা হয়ে যাবে, আর আমার ভক্ত শ্রীরামের কথা উল্লঙ্ঘন হয়ে যাবে, আমি যাব না, আমি ওই ব্রজধামে প্রবেশ করব না। এদিকে